আরে দীঘা গিয়ে এরা পুলে কি সব করছে, আমি দেখবো কি দেখবো না তাই ভাবছি, দেখতেও ইচ্ছা করছিল। তো চলো ব্লগটা শুরু করা যাক। Hi, are you ready? Let's ওয়েলকাম টু মাই ব্লগ দীঘা পার্ট 2। দীঘা এতবার যাওয়া হয়েছে, তবে সকালে এসে এই জগন্নাথ মন্দিরের দর্শন আমার তো দারুণ লাগে। আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, সারা রাত ট্রাভেল করেছিলাম তার জন্য অনেকটা। তারপরে রুমে চলে এসেছিল চা কফি ব্রেকফাস্ট দিতে। তো আমরা সকাল সকাল খাবার খেয়ে চা টা খেয়ে সবাই আমরা চলে গেছিলাম পুলে। গাইস ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, তার জন্য আমি সরি বলে দিচ্ছি আগের থেকেই। বাচ্চাদের তো তসই হচ্ছিল না পুলে যাওয়ার জন্য, ওরা অনেকক্ষণ আগের থেকেই রেডি হয়ে গেছিল। এসেই তো ওরা জলে ঝাঁপিয়ে পড়লো, আমি এখনো পর্যন্ত নামিনি। আমি ফার্স্টে ভাবছিলাম নামবো না, কিন্তু ওদের আনন্দ দেখে তারপরে আমার নামতে ইচ্ছে করলো। তারপরে একটু স্ন্যাক্স খেয়ে নিলাম এখান থেকে। আর এখানে ওরা হচ্ছে আনন্দ করছে, তারপরে আমার আর তস হচ্ছিল না, আমিও পুলে নেমে গেছিলাম। সো আমরা দীঘাতে কিছুদিন ছিলাম, আর তেমনভাবে আমি কিছু কিছু ভিডিও করতে পারিনি, কিছু কিছু ক্লিপই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার কোনো প্ল্যান ছিল না, তাই আমার ফোনে স্পেসও ছিল না, তাই কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগে, তার জন্যই শেয়ার করছি। আর এইদিকে দেখো পাপান কতটাই মজা করছে। পাপান তো বড়দের পুলে কিছুতেই নামবে না, আর ওই আঙ্কেলগুলো বারবার ওদের নামাচ্ছে, মানে ও খুব তারপরে ওর কোনো ভয় লাগছিল না, আস্তে আস্তে ও মানে মজা পেয়ে গেছে, তার জন্য আর ছোটদের পুলে যাচ্ছে না। সব কটা ছোটরা আমাদের পুলে চলে এসেছে, মানে বড়দের পুলে। তো এইভাবে প্রচুর মজা করছিলাম। বাচ্চারা তো পুল থেকে উঠবেই না, অনেকটা বেলাও হয়ে গেছিল, তারপর বুঝিয়ে সুঝিয়ে তারপরে উঠানো হলো। সো রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। তারপরে ব্যালকানিতে এসে কি দেখলাম, আরে এখানে দেখছি উমা প্রেমলীলা চলছে। আমি মুখগুলো ব্লার করে নিয়েছিলাম, কারণ সবার একটা পার্সোনাল ব্যাপার বলে অবশ্যই জিনিস আছে, বাট আমার একটু ইচ্ছা হলো আমি একটু দেখালাম আর কি, ওই আর কি। আর আমার তো বেশ ভালোই লাগছিল প্রেমলীলা দেখতে। তো আমার ব্লগটা কেমন লাগলো আমি জানি, আমার বোরিং ব্লগে তোমাদের একটু ইন্টারেস্টিং দিলাম, তার জন্য আমি এটা ক্যাপচার করলাম। আচ্ছা তোমাদের কেমন ব্লগ চাই আমাকে একটু কমেন্ট করে বলো, আমি অবশ্যই তেমন দেওয়ার চেষ্টা করব। দেন আমি একটু রুমে চলে আসলাম, দেখলাম এরা দুজন টিভি চলছে না বলে ফোন করছে। সত্যি কথা একটা গান হচ্ছিল না টিভিতে, তাই ফোন করে তারপরে ওরা আসলো, তারপরে আমরা টিভি দেখছিলাম। তো এই পর্যন্ত, টাটা।